সীমান্তে কি এখনো পুশিন চেষ্টা অব্যাহত রয়েছে কিনা সেটি জানাবেন। এছাড়া সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? রেজা, চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে আমি এখন আছি এই মুহূর্তে। আসলে ইন্টারনেট সংযোগের কারণে কিন্তু আমি সীমান্তের 2-3 কিলোমিটার ছেড়ে এসেছি। এই জায়গাটা নাসিরা বাজার বাঙ্গাবাড়ি বলে। আসলে এই এলাকায় সকাল থেকেই কিন্তু এই পুশিনের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু স্বাভাবিকভাবে উত্তেজনা বিরাজ করছে। এখানকার যারা মানুষ রয়েছেন তারা সকলেই কিন্তু বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কারণ অলমোস্ট কিন্তু এই বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল। বিজিবি এবং স্থানীয় এলাকাবাসী তারা কিন্তু সম্মিলিতভাবে এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের যে তৎপরতা সেটা কিন্তু তারা ঠেকিয়ে দিয়েছেন। এবং আমরা এখন পর্যন্ত যেটি ঘটনা আছে সেটি হচ্ছে যে দুপুরবেলায় যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়, তারা কিন্তু ভারতের নোম্যান্স ল্যান্ডের ভিতরে যায় এবং ভারতীয় বিএসএফ কিন্তু তাদেরকে খাবার দিয়েছে। এখন পর্যন্ত কিন্তু তারা বাংলাদেশের যে সীমান্ত 150 গড়ের যে নোম্যান্স ল্যান্ড শূন্য রেখা সেখানে তারা ছিল, সেখান থেকে কিন্তু তারা সরে ভারতের অভ্যন্তরে চলে গেছে। বিএসএফ তাদেরকে নিয়ে অবস্থান করছে। অর্থাৎ এটুকু এলাকাবাসী এবং বিজিবি যেটা বলছে সেটা হচ্ছে যে আসলে তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে পুশিং করার জন্য বিএসএফ যে অপতৎপরতা চালাচ্ছে সেই অপতৎপরতারা তারা রুখে দিয়েছেন এবং কোনোভাবে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। এখন পর্যন্ত কিন্তু চাঁপাইনবাবগঞ্জের এই বাঙ্গাবাড়ি সীমান্তে যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অনেকটা বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু সবচেয়ে বড় যেটি ভালো দিক সেটা কিন্তু বিজিবি এবং বিজিবির যে প্রতিহত করেছে যে তাদেরকে পুশিনের চেষ্টা এবং সীমান্তের শূন্যরেখা তাদের অবস্থান থেকে সরে যেতে বলেছে। তারপর কিন্তু তারা দুপুরের পর থেকেই তারা ভারতীয় অংশে কিন্তু গিয়ে সেখানে অবস্থান করছে এবং সেখানে কিন্তু 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু রয়েছে। তারাও কিন্তু আসলে এই বৈরী আবহাওয়ার মধ্যে মানবেতর জীবনযাপন করছে। এই ধরনের কর্মকাণ্ডকে নিয়ে এলাকাবাসী যেটা বলছিলেন সেটা অত্যন্ত অমানবিক এবং ন্যাক্কারজনক, কারণ বাংলাদেশে দুই দেশের মধ্যে যে আন্তর্জাতিক আইন রয়েছে বা আন্তর্জাতিক সীমারেখা রক্ষার ক্ষেত্রে যে ধরনের কার্যক্রম রয়েছে সেটা তাদের দুই দেশের পরামর্শ বা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। একতরফাভাবে বিএসএফের এই ধরনের পুশিনের ঘটনা এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আসলে মানবাধিকারও লঙ্ঘন। সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এখানকার জনগণ এবং বিজিবি তৎপর রয়েছেন এবং তারা পাহারা দিচ্ছেন। তারা এখন পর্যন্ত আমাদেরকে যে জিনিসটি বলছেন যে তারা কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে কাউকে যদি জোর করে ভারত পুশিন করে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং প্রত্যেকটা জায়গায় যে ধরনের যেভাবেই হোক বা যখনই তারা এই ধরনের অপতৎপরতা চালাক তখন কিন্তু এই জিনিসটা তারা বন্ধ করে দিবে বা এবং সেই জন্য তারা বিজিবি তৎপর হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ মনোয়ার হোসেন জুয়েল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে যেতে চাই পঞ্চগড়ে। সেখানে পঞ্চগড় সীমান্ত পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রনি মিয়াজি। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। রনি, সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি কতটা জোরদার করা হয়েছে সে খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই। রনি। রাজা, সারা দেশের যে বিভিন্ন সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকায় যে পুশিন রোধের যে বিজিবির যে টহল সেটি কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়েই কিন্তু আমরা গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে কয়েকশো গজ দূরেই কিন্তু ভারতীয় সীমান্ত। এই সীমান্তে কিন্তু আমরা দেখছি বিজিবির পক্ষ থেকে কিন্তু তারা নজরদারি এবং তারা কিন্তু টহল জোরদার করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে তারা বিভিন্ন যে সীমান্ত এলাকা রয়েছে সীমান্ত এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান এবং স্থানীয় মানুষদের সাথে নিয়ে তারা কিন্তু বিভিন্ন সচেতনতামূলক কিন্তু তারা ক্যাম্পেইন পরিচালনা করছে এবং মানুষকে সচেতন করছেন। এবং আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, বাংলাবান্ধা স্থল বন্দর সহ পঞ্চগড়ের যে বিভিন্ন সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু টহলের পাশাপাশি দেখেছি কোনো অজ্ঞাত মানুষকে দেখলে, অপরিচিত মানুষকে দেখলেই কিন্তু তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আগে তথ্য আপনাকে জানিয়ে রাখি, পঞ্চগড়ে কিন্তু মোট 135 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সীমান্ত এলাকায় কিন্তু 3টি ব্যাটালিয়ন অর্থাৎ নীলফামারী ব্যাটালিয়ন পঞ্চগড় এবং ঠাকুরগাঁও 3টি ব্যাটালিয়নের যারা বিজিবি সদস্য রয়েছে তারা মূলত এই সীমান্ত এলাকায় টহল করে দেন। আমি কিছুক্ষণ আগে পঞ্চগড় 18 বিজিবির যিনি সিও মহোদয় রয়েছেন তার সাথে কথা বলেছেন। তিনি বলছেন যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু টহল জোরদার করেছেন এবং তারা পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক বৈঠক, উঠান বৈঠক সহ মাইকিং করছেন। এবং পঞ্চগড়ে
পঞ্চগড়ের যে বিভিন্ন সীমান্ত এলাকা রয়েছে, বিভিন্ন গ্রাম রয়েছে, গ্রামে কিন্তু আমরা দেখেছি যে মাইকিং প্রচারণা সহ বিভিন্ন সাধারণ মানুষকে সাথে নিয়ে কিন্তু বিজিবি তাদের টহল দিচ্ছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু তৎপর রয়েছেন যেন ভারত থেকে কোনো পুশিনের চেষ্টা করা না হয়। যেহেতু গত 2-1 বছর আমরা দেখেছি পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু ভারতীয় অনুপ্রবেশ এবং পুশিন হয়েছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা দেখছি যে বিজেপি কিন্তু এবার অনেকটাই তাদের টহল জোরদার করেছেন, তারা অনেকটা তৎপর হয়েছেন এবং তারা কিন্তু বারবার সাধারণ মানুষকে সচেতন করছেন এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের যে টহল সেটি কিন্তু তারা করছেন। এবং বিজেপির পক্ষ থেকে আমরা দেখেছি বিজেপি কিন্তু তাদের বিভিন্ন টহলের পাশাপাশি তাদের কিন্তু জনবলও তারা কিন্তু অনেকটা বাড়িয়েছে। রাজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রনি মিয়াজি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।